ভারতের গ্র্যান্ডমাস্টার সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের জীবন থেকে অনুপ্রাণিত এক মানবিক ও অনুপ্রেরণামূলক গল্প এবার বড় পর্দায়। ছবির নাম দাবাড়ু। পরিচালকের আসনে পথিকৃৎ বসু। শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায় প্রযোজিত এই ছবি মুক্তি পাচ্ছে 10ই মে। সূর্য নামে উত্তর কলকাতার এক সাধারণ তরুণ দাবাড়ু, যিনি গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জন করেন, তার সেই অসাধারণ যাত্রাই ফুটে উঠবে পর্দায়। সেই যাত্রার নেপথ্যে রয়েছে নানা গল্প, আর সেই গল্পই আমাদের বলবেন ছবির পরিচালক পথিকৃৎ বসু। তার সঙ্গে রয়েছেন দুই খুদে দাবাড়ু, অর্ঘ্য বসু রায় ও সমদর্শী সরকার, যারা সূর্যশেখরের ছোটবেলা কিশোর বয়সে যাত্রা তুলে ধরেছেন পর্দায়। কেমন ছিল ছবিতে তাদের কাজ করার অভিজ্ঞতা, সবটাই শুনবো তাদের কাছ থেকে। আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে আমি দেবযানী, আর আজ আমার সঙ্গে রয়েছে কারা আছে বলুন তো? একদমই আমার সঙ্গে রয়েছে একটা দুর্ধর্ষ টিম। তার কারণ সামনেই আসছে ছবি দাবাড়ু, আর দাবাড়ুর পরিচালক পথিকৃৎ, আর তার সঙ্গে রয়েছে দুই খুদে দাবাড়ু। এবার একে একে তারা সকলেই তাদের পরিচয় করাবে আপনাদের সঙ্গে নিজেদেরকে। তাই তাদের পরিচয়টা আমি পথিকৃৎকে বলবো করিয়ে দেওয়ার জন্য। যেহেতু এটা আর কি সূর্যশেখর গাঙ্গুলির জীবন থেকে অনুপ্রাণিত, তো সেখানে আর কি আমরা খুব কনসিয়াসলি আর কি মানে 5 বছর থেকে, যেহেতু 5 বছর বয়সেও সিগনিফিক্যান্ট একটা মানে জার্নি শুরু হয়েছিল তার, সেখান থেকে আমরা 16 বছর পর্যন্ত দেখিয়েছি আর কি ছবিটা। তো সেখানে 16 বছরের মানে কিশোর যে দাবাড়ু, সেটা চরিত্রে পাঠ করেছে আর কি অর্ঘ্য বসু রায়। এনাকে আপনারা আগে পোস্ততে দেখেছেন, কিন্তু এখন ওইরকম মিল পাবেন না আর কি। নমস্কার, আমার নাম অর্ঘ্য বসু রায়। আমি এই ছবিতে মানে টিনেজারটা অভিনয় করেছি। সাউথ পয়েন্টে আমি প্রথমবার যাই একটা মানে ওই স্কাউটিংয়ে আর কি, যে তো সেখানে গিয়ে আর কি একটা ছেলেকে দেখি, সে কিছুতেই কথা বলতে দেয় না। মানে আমি কোনো একটা কথা বলছি বা আমার সঙ্গে যারা গেছিলো তারা কিছু একটা কথা বলছে, সে মাঝখান থেকে এসে তার নিজের কথাটা বলবে। মানে একজন বলছে যে তুই দাবা খেলিস, বলছে তো দাবা খেলে কিছু হয় না, আমি ফুটবল খেলি। তো এইরকম ব্যাপার, ফুটবল খেলা হচ্ছে। তা সে হচ্ছে আমাদের ছোট্ট খুদে দাবাড়ু, সেটা হচ্ছে সমদর্শী সরকার, তাই তো? তা বলো দর্শকদের কিছু। কি বলবো? যে ছবিটা করেছো কেমন লেগেছে সেটা বলো। ভালো লেগেছে। সামনে দাবাড়ু আসছে, তো ক্যাপ্টেন অফ দ্য শিপ অর্থাৎ পথিকৃতের সঙ্গে এর আগেও আড্ডা হয়েছে, কিন্তু এবারে আমি দেখতে পাচ্ছি পথিকৃতের ছবি নিয়ে পথিকৃত কিন্তু প্রচণ্ডভাবে টেন্স। কেন? না, প্রথম কথা বলতে আর কি মানে এটা খুবই একটা এক্সপেরিমেন্টাল সাবজেক্ট। মানে দাবা নিয়ে যে ছবি হতে পারে এটা হয়তো মানে দাবা নিয়ে, আমি বলছি দাবা নিয়ে ছবি কেউ প্রডিউস করলে হয়তো কলকাতার বুকে হয়তো উইন্ডোজই পারে আর কি। তো শিবুদাকে যখন মানে শিবুদার সাথে আমার অনেক দিন ধরেই একটা কথা চলছিল ছবি করা নিয়ে, এবং শিবুদা যখন প্রথম সূর্যশেখর গাঙ্গুলির ব্যাপারে বলে, আমি আর কি বাড়িতে গিয়ে গুগল করি এবং তারপর ওনার বাড়ি যাই। তো ইটস এ লং প্রসেস। মানে আমার মনে আছে এটা প্রায় জানতে চাইবো, তুমি নিজে কি দাবা খেলা বা মানে এটার সঙ্গে তুমি নিজে একটা অ্যাসোসিয়েশন আছে? না, এটা আর কি আমি ছোটোবেলায় যখন মানে বাড়িতে যেমন নর্মাল দাবা খেলেছি আর কি, কিন্তু আমি বলছি যখন সূর্যর কাছে যাই আমি, তখন আমি দেখলাম যে ইটস এ ডিফারেন্ট মানে গেম অল টুগেদার। মানে আমি তারপরেও প্রচুর স্টাডি করেছি আর কি। মানে আমার মনে আছে, যেহেতু এই ছবিটা মানে মানে আমার কেরিয়ারে আর কি সবচেয়ে লংগেস্ট টাইম নিয়েছে আর কি। মানে তো আমার মনে আছে, ধরো আমি গড়িয়াহাট ব্রিজের তলায় বসে মানে ঘন্টার পর ঘন্টা কাটিয়েছি আর কি। মানে আমার এখনও মনে আছে, একটা লোক হাফ প্যান্ট পরে দাবা খেলছে পান পরাগ খেতে খেতে। তো একটা দান আর কি মানে হাউ দে প্লে, মানে দানটা তো হয়তো দেখিয়ে দেওয়ার জন্য তো দেয়ার ইজ এ সেপারেট টিম, বাট ওই খেলাটা কীভাবে হয় ওই জেনুইনিটিটা আনার জন্য মানে আমি যখন স্টাডি করছিলাম তখন আর কি একজন আর কি একটা দান দিয়ে উঠে গিয়ে আর কি পান পরাগটা ফেলে বললো হয়ে গেছে। তখনও না অ্যাকচুয়ালি আমি বুঝতে পারছি না কী হয়েছে। তো ঠিক তার থেকে 15 থেকে 16 নম্বর দানে গিয়ে চেকমেট হয়। অ্যাকচুয়ালি ও 16 নম্বর পরের দানটাও বুঝতে পারছিল যে এরপরে কী আর পারমুটেশন হতে পারে। তো এইগুলো আমার খুব ইন্টারেস্টিং লাগতো। মানে আমি এরকম মানে এই 1 বছর যখন আর কি ওই 1 বছরের একটা টাইম লেগেছিলো এই স্ক্রিপ্টটা তৈরির সময়, এরকম প্রচুর চেস ক্লাবসে গিয়ে আমি বসেছি, প্রচুর মানুষ হেল্প করেছে, মানে প্রচুর মানুষের সান্নিধ্যে এসেছি যারা মানে আমি বলছি যে আমরা হয়তো 3-4টে নাম জানি, এরকম প্রচুর চেস ক্লাবস আছে, মানে প্রচুর কোচ আছে। মানে আমি বলছি যে আমার ছবিতেও তারা এত হেল্প করেছে। মানে আমি বলছি আমার একটা সিকোয়েন্স আছে যেখানে ধরো 16 জনের সাথে দাবা খেলছে,
অ্যান্ড দ্যাটস এ ক্লক সাইমেল, মানে পুরোটাই হচ্ছে টাইমারের ওপর খেলাটা। এবার সেই মাস্টার ফ্রেমটা ধরতে গেলে তো মানে 16টা ঘড়ি লাগবে। এবার রাশিয়ান ক্লক ইজ অবসলিট রাইট নাও, মানে আমি যেহেতু 80 দশক আর 90 দশকের গল্প বলছি, সেখানে রাশিয়ান ক্লক চলতো। এই রাশিয়ান ক্লকটা জোগাড় করতে মানে কলকাতার বুকে মানে 7-8টা ক্লাবস কেম আপ, যারা আমাকে রাশিয়ান ক্লকগুলো জোগাড় করে দিয়েছে। তো আমার মনে হয়েছে তখন আমি জানতে পারি যে দাবা কমিউনিটিটা কতটা স্ট্রং একটা কমিউনিটি। মানে আমি এইটার ব্যাপারে কোনোদিন জানতামই না যে এত ছেলে আজকাল দাবা খেলে। মানে আমি গিয়ে ওখানে দেখেছি মানে এর থেকেও ছোটো ছোটো ছেলেরা গিয়ে বসে দাবা খেলছে। তো দাবা আজকের ডেটে আমার মনে হয়েছে যে মানে পোস্ট কোভিড আর কি, যে মানুষ আরও বেশি সচেতন হয়েছে এবং ওই দাবা মানে লোকে ভাবে আর কি মানে দাবাকে অতটা মানে সিরিয়াসলি প্রফেশন হিসেবে না নিলেও কিন্তু লোকে এখন একটা সাবকনশিয়াস মাইন্ডে চলে এসছে দাবা খেললে বুদ্ধি শার্প হয়। তো এটা আর আমি রিসেন্টলি পড়েছিলাম যে গুজরাটে মোস্ট প্রবলি সিলেবাসের মধ্যে দাবাকে ইনকর্পোরেট করা হয়েছে। তো দাবার অস্তিত্বটা মানে আস্তে আস্তে মানুষের ভেতরে গুরুত্বটা বাড়ছে, আস্তে আস্তে ছড়াচ্ছে। তো সেখানে আমি এটা জানতে চাইবো অর্ঘ্যর কাছ থেকে, তাই তো অর্ঘ্য, তো কেমন লাগলো? এর আগে তো সে পোস্টের শুটিং হয়েছিল, পোস্টের ছবি, তখন তো অনেক ছোট ছিল। তারপরে আজকের এই যে ছবির শুটিং কেমন লেগেছে, কেমন লেগেছে? এবং তুমি নিজে কি দাবা খেলো? দাবা তো মানে আমি এমনি বাড়িতে যেরকম খেলা হয় সেরকমই অল্প খেলতাম। এবার তারপর মানে এখানে প্রতীক্ষিত স্যার আমাকে স্কুলে মানে আমাদের স্কুলে অডিশনটা হয়েছিল, স্কুল থেকে আস্তে আস্তে আমি সিলেক্ট হই। মানে স্কুল থেকে অডিশনটা হয়েছিল, ওখান থেকে কয়েকজনের মধ্যে থেকে আমি সিলেক্ট হই। তারপর এখানে সিলেক্ট হওয়ার পর সূর্যশেখর স্যার নিজে আসেন, উনি এসে মানে আমাকে নিজে শেখান কী করে মানে প্রফেশনালি কী করে খেলতে হয়। এই ছবিতে করার জন্য মানে প্রফেশনালি খেলতে হতো, তো ওটা মানে ওনার থেকেই শেখা। তারপর সেটেও উনি এক আধ দিন এসে দেখিয়ে দিয়েছেন। তারপর ওনার একজন স্টুডেন্ট আমাদের সাথে সবসময় ছিল, সে দেখিয়ে দিত কীভাবে, মানে আমাদের খুব হেল্প করতো করার জন্য। তারপর সব মিলিয়ে এক্সপিরিয়েন্স খুব ভালো। আমি যেটা জানতে চাইবো প্রত্যেককে, সেখানে এই যে 5 থেকে 16 যে রেঞ্জটা দেখানো হয়েছে টোটাল ছবিটা জুড়ে, বোঝাই যাচ্ছে যে শুটিংয়ে আমাদের এই আড্ডা তো এসে সে মানে তার একটা নিজের অস্তিত্ব বজায় কিন্তু সে রেখেছে। আমরা কথা বললেও ওর কিন্তু একটা আলাদা অস্তিত্ব রয়েছে। তো এদেরকে নিয়ে কাজ করার অভিজ্ঞতা বা এটা কি বুম্বাদা বা দেবের সঙ্গে কাজের থেকেও কঠিন ছিল ওর সঙ্গে কাজ করাটা? প্রথম কথা বলি মানে এই ছবিটা কঠিন ছিল, তার অনেকগুলো কারণ আছে। কারণ প্রথম কথা হচ্ছে ইটস এ চেস ফিল্ম, আর চেসে কি হয়, চেসে মানে আমি বলছি যে ফুটবল ক্রিকেটে কি আছে, তুমি একটা অ্যাঙ্গেল ধরতে পারবে, মানে তার উল্টো অ্যাঙ্গেলটা দেখা যাচ্ছে না হয়তো, মানে চিট করার অনেক পসিবিলিটিস আছে। বাট চেসে ইউ ক্যানট মানে এবার তুমি ক্রিয়েটই করতে পারবে না ওইরকম কোনো অ্যাঙ্গেল যে শুধু ওইটুকু দাবার ক্লোজ দেখানোই যায় না। তো এরকম হয়তো সিকোয়েন্সেস আছে যেখানে 16টা দাবার বোর্ড একসঙ্গে খেলা চলছে, যেখানে একটা ইন্টারন্যাশনাল যেখান থেকে ও গ্র্যান্ড মাস্টার হচ্ছে সেই খেলাটা চলছে। তো এভরিথিং হ্যাজ টু বি কারেক্ট। তো প্রথম কথা হচ্ছে দাবার প্রত্যেকটা দান ইজ টেকনিক্যালি কারেক্ট ইন দ্য ফিল্ম, মানে একটা দানও ভুল নেই। এবং দাবা যারা জানে তাদের জন্য একটা স্পেশাল ট্রিট আছে ছবিটায়। কেন আমি বলছি, একটা সময়ের পর থেকে দাবার ফিলোসফি আর জীবনের ফিলোসফি এক হতে শুরু করে সিনেমাটা। মানে আমি বলছি মানে ধরো যেখানে গিয়ে সৌরর মা বলছে যে আমাদের আর কোনো উপায় নেই, তখন একটা দাবার বোর্ড সাজানো আছে, সেখানে দেখা যাচ্ছে যে বোড়েটা এক ঘর আগে দাঁড়িয়ে, মানে বোড়েটা জাস্ট আরেকটা ঘর গেলেই হয়তো মন্ত্রী হবে। আমি বলছি চিরঞ্জিতদার কোনো একটা সিন হচ্ছে, সেখানে কিন্তু একটা ঘোড়ার সিগনিফিকেশন আছে। মায়ের সাথে মানে মা এসে যখন একটা গেমে ইনভলভ হচ্ছে তখন কিন্তু একটা কুইনের সিগনিফিকেন্স আছে। তো এইটা ক্রিয়েট করা ওয়াজ ভেরি ডিফিকাল্ট, মানে তার জন্য একটা আলাদা টিম ছিল। তো দাবা ইজ এ সেপারেট এন্টিটি যেখানে আর কি এত বড় একটা টিম কাজ করছে। এটা ছাড়াও হচ্ছে ছবিটা মানে যখন রিলিজ হবে, যখন পুরো ছবিটা দর্শক দেখবে, তখন দেখতে পাবে যে ছবিটা শুরুই হচ্ছে একটা অ্যাকশন দিয়ে। মানে আমি ইচ্ছে করে মানে আমরা মানে শিবুদান দিদি আমি যখন আমরা ইনিশিয়াল স্ক্রিপ্টটা নিয়ে বসতাম, তখন আমরা একটু লার্জার দ্যান লাইফ ক্রিয়েট করার চেষ্টা করছি, সেটা ব্যাকগ্রাউন্ড স্কোর বলো। তো সিনেমাটা শুরুই হচ্ছে একটা অ্যাকশন দিয়ে, একটা চেস দিয়ে, যেখানে একটা গাড়িতে আগুন লাগছে, গাড়ি পাল্টি খাচ্ছে। এবং সেখান থেকে মানে আমি বলছি সিনেমাটায় ড্রামা যেমন আছে,
দাবা যেমন আছে, অ্যাকশন আছে, রোম্যান্স আছে, কমেডি আছে, তো আমরা একটা ভরপুর প্যাকেজ ক্রিয়েট করার চেষ্টা করেছি। এবং এই প্যাকেজটা শ্যুট করাটা যতটা কঠিন, তার থেকেও বেশি কঠিন হচ্ছে এইরকম একটা 5 বছরের ছেলে আছে, সেখান থেকে হচ্ছে টিটোদা, মানে আমি বলছি যে টিটোদা মারাত্মক বয়স হয়ে গেছে। হ্যাঁ, মানে আমি বলছি মানে এখানে কিন্তু একটা অদ্ভুত কম্বিনেশন। একদিকে ঋতুপর্ণা সেনগুপ্ত রয়েছে, কৌশিক সেন রয়েছে, শঙ্কর চক্রবর্তী রয়েছে, টিটোদা রয়েছে, তারপরে আরও অনেকে, খরাজদা রয়েছে। তো মানে আমি বলছি যে ওইটাও কাস্টিংটাও যখন আমরা করেছিলাম আর কি, মানে যেহেতু আমি 90s বর্ন হওয়ার ছেলে, তো মানে আমি 90 দশকের ছেলে, তো এই 90 দশকের নস্টালজিয়াটা আমি ক্রিয়েট করার চেষ্টা করেছি, যেটা একটা গানের ভেতরও ওই ঝগড়া করি চলে, লোকে নস্টালজিয়া নিয়ে বেশি কমেন্ট এসছে। তো এই নস্টালজিয়াটা ক্রিয়েট করার জন্য তখন আমরা কাস্টিংয়ে আর কি, মানে আমরা ওই 90 দশকে সুপারস্টারদের এক জায়গায় নিয়ে আসার চেষ্টা করেছিলাম। মানে তখন চিরঞ্জিত দা ওয়াজ এ বিগ সুপারস্টার, বা ধরো ঋতুদি তখন চুটিয়ে কাজ করছে আর কি, টিটোদা তখন ফুল ফ্লেজেড, বা ধরো শঙ্করদাও তখন কাজ করছে। তো সেই নস্টালজিয়াটাকে ক্রিয়েট করার চেষ্টা হয়েছিল। তো এদেরকে নিয়ে বলতে শুরু করলে তো মানে ঋতুদিকে নিয়ে কি বলবো, মানে ঋতুদি হ্যাজ বিন ভেরি সুইট। মানে উনি এই যে এত কিছু বলা হয় যে উনি লেট করে আসেন, এই করে আসেন, মানে আমার বক্তব্য হচ্ছে যে ঋতুদি মানে আগে থেকে জেনে নিত যে শিডিউলে কী কী সিন আছে, she prepares and come. আবার বিশ্বনাথ করেছে, তারপরে সংগশ্রীও করেছে এই ছবিতে অভিনয়। মানে আমি বলছি যে টিটোদা পর্যন্ত, মানে আমি অবাক হয়ে গেছিলাম, টিটোদা পর্যন্ত প্রত্যেকটা সিন কিন্তু রাত্রির আগে চাইতো। মানে আগে কিন্তু সিন না দিলে মানে পরের দিন এসে করতো না। মানে এইটা নয় যে মানে এই সিনটা আগের দিন মানে এই দিকে লাইট হয়ে আছে, মানে আরেকটা সিন করে নি, মানে উনি করবেন না, কিন্তু মানে হি প্রিপেয়ার্ড এভরিথিং। মানে কারণ এতগুলো বড় বড় মানে সবাই মিলে কাজ করছে, তো প্রত্যেকে না নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করেছে। তো সেখানে বিশ্বনাথ দা আছে, সঙ্গশ্রী আছে, খরাজদা খুব ইম্পর্টেন্ট একটা চরিত্রে আছে, মানে যেটা বারবার মানে সামনে আসছে না, ট্রেলারে খুব কম আছে, কিন্তু খরাজদা খুব ইম্পর্টেন্ট একটা। হ্যাঁ, তো এটা ছাড়া শঙ্করদা তো মানে বাবার যে চরিত্রটা, মানে সেটা খুব ভার্সেটাইল একটা চরিত্র, মানে সেকেন্ড হাফে গিয়ে পুরো পাল্টে যায় একটা চরিত্র। তো এটা ছাড়া কৌশিকদা আছে, চিরঞ্জিতদা আছে, মানে চিরঞ্জিতদার এন্ট্রি থেকেই আর কি ওই দাবা আর জীবনের ফিলোসফি এক হতে শুরু করবে সিনেমায়। তো এইটা মানে একটা লম্বা, মানে মনে হবে কাকে দেখে কাকে দেখবো কাকে ছাড়বো আর কি, এরকম একটা সিকোয়েন্স, মানে এরকম একটা জায়গা ক্রিয়েট হবে। দাবারূপে কেন্দ্র করে প্রত্যেকে মানে একটা ভীষণ চ্যালেঞ্জ, এবং এটা কোথাও প্রত্যেকের কাছে একটা অন্য ধরনের মানুষকে প্রেজেন্ট করা, একটা ছবিকে কিভাবে প্রেজেন্ট করা মানুষের, এটা বোধহয় চলছে কোথাও, এই টেনশনটা চলছে আর কি। না, প্রথম কথা হচ্ছে এটা আমার কাছে খুব চ্যালেঞ্জিং সিনেমা ছিল, যেহেতু মানে শিবুদা এবং নন্দিতাদি অ্যাসোসিয়েটেড আছে ছবিটাতে, মানে অ্যাজ এ প্রডিউসার, আর তাদের সাকসেস প্যারামিটার মানে লোকে জানে আর কি। তো আমার কাছে এটা মানে একটা এক্সট্রা প্রেশারও ছিল। অ্যান্ড আমি বলতে পারি ইট ইজ ওয়ান অফ মাই ফাইনেস্ট ফিল্মস। মানে যারা ছবিটা দেখেছে, আমার আগেও ছবিগুলো দেখেছে, তারা বলেছে ইট ইজ ওয়ান অফ মাই ফাইনেস্ট ফিল্মস। তো আমি খুব আশাবাদী, কারণ এটা শুধু একটা দাবা খেলার সিনেমা নয়, মানে যেভাবে স্ক্রিপ্টটা করা হয়েছে, এত দিন ধরে স্ক্রিপ্টটা করা হয়েছে, যেখানে শিবুদা দিদি দুজনে বসে ইনভলভ ছিল আর কি পুরো প্রসেসটা। একটা মানে জীবনের গল্প, জীবন কিভাবে বইছে তার ঘটনাগুলো মিলছে। মানে আমি বলছি এটা শুধু মানে এটা এই সিনেমাটা দেখলে হয়তো না, আমি বলছি যে মানে যে হয়তো অভিনয় করতে চায়, যে হয়তো সিনেমায় কাজ করতে চায়, যে হয়তো গান গাইতে চায়, মানে প্রত্যেকটা প্রতিবন্ধকতা এরকমভাবেই থাকে আমাদের মধ্যবিত্ত বাড়ির একটা ফ্যামিলিতে। তো এটা একটা স্বপ্ন পূরণের গল্প, মানে একটা ইচ্ছে পূরণের গল্প। সেই ইচ্ছে পূরণ আমরা যেভাবে করতে পারি, মানে আমার যদি স্বপ্ন থাকে, সেই স্বপ্নটার দিকে কিভাবে এক লক্ষ্যে এগিয়ে যেতে হয়, এটা সেই গল্পটা বলবে। মানে এটা আমার কাছে আরেকটা মানে অ্যাডেড জিনিস আমার বলার ছিল আর কি। মানে যেহেতু আমি যখন অ্যাসিস্ট্যান্ট হয়ে এসেছিলাম, মানে আমি 2012-13 হবে আর কি, 11-12 হবে, তো তখন আমি যখন অ্যাসিস্ট্যান্ট হয়ে এসেছিলাম, তখন আমি শিবুদা নন্দিতা দিকে প্রথম অ্যাসিস্ট করি আর কি। তো তাদের তারপরে আর কি অন্য জায়গায় কাজ হয় আর কি, মানে ওই আর কি। বাট তাদের হাত ধরে আবার ছবি করা আর কি, মানে তারা প্রডিউস করছে, আমি ছবি ডিরেক্ট করছি, তো এটা মানে ইজ এ অ্যাডেড ইচ্ছে পূরণ ফর্ম।
প্রেশার বলবো না, মানে আমি এই ছবিটা মানে আমি বলছি যে এই ছবিটায় আমি মানে মানে আমার 100% দিয়েছি। দর্শকদেরকে তো একটা কিছু বলতে হবে 10 তারিখ এবং তারপরে লোকে যাতে এই ছবিটা দেখতে আসে, কারণ এই গরমের মধ্যে আরও ছবি আছে তার সঙ্গে, লোককে তো দাবারু দেখতে আনতে হবে। তো কি বলবে দর্শকদেরকে? সিনেমাটা রিলিজ করছে, আশা করি সবারই ভালো লাগবে। খুব ভালো হয়েছে সিনেমাটা, সবাই আপনারা হলে গিয়ে দেখবেন।